ঘরে যদি মাছ মাংস না থাকে, ডিম আলু দিয়ে এভাবে এই রেসিপিটি রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দিয়ে আলুর রেসিপি। এই রেসিপিটি রান্না করার জন্য এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলো আমি একটা ডিমকে 2 পিস করে কেটে নিচ্ছি। একই রকম করে আমি সব ডিম পিস করে কেটে নিয়েছি। এবার এই ডিমের পিসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই মশলা খুব ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব। আপনারাও কিন্তু ডিম ভাজার আগে এভাবে এই মশলার উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিম ভাজি করার পর দেখতেও খেতে খুবই ভালো লাগবে। খুব সুন্দর করে আমি মশলার সাথে ডিম মাখিয়ে নিয়েছি। এবার চুলোতে একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার লবণ হলুদ আমি তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মশলা মাখিয়ে রাখা ডিমের পিস। এক এক করে আমি ডিমের সব পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি ডিমের এক পাশ উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডিমের কিন্তু এক পাশ ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এই রেসিপির জন্য ডিম একদম মচমচে করে ভাজবো না। সব ডিমের পিসগুলো আমি একই রকম করে উল্টিয়ে ভেজে নিয়েছি। এই রেসিপিটি আমি একদম ঘরোয়া মশলা দিয়ে তৈরি করব। ঘরে থাকা যে মশলা আমরা রোজ ব্যবহার করি, এই মশলা দিয়ে এই রেসিপিটি আজ রান্না করব। এই রেসিপিটি সাধারণ রেসিপি হলো, কিন্তু খেতে লাগবে অসাধারণ। ডিম আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ডিমের পিসগুলো তুলে নিচ্ছি। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে তেল। তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু। এখানে আমি মাঝারি সাইজের 3টা আলু গোল গোল করে কেটে রেখেছিলাম, তা দিয়ে দিলাম। এই রেসিপির জন্য আলু প্রথমে খুব ভালো করে আমি ভেজে নেব। প্রথমে তেলের সাথে লবণ হলুদ ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদের গুঁড়ো দিয়ে আলু একটু ভাজা ভাজা করে ভেজে নেব। আপনারা তো ডিমের রেসিপি অনেকভাবে রান্না করে খেয়েছেন, এভাবে একবার রান্না করে খাবেন, দেখবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর এতটাই যে টেস্টি হয়, একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে। আলু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে একদম নিচ থেকে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এভাবেই আমি আলু আরও 2 থেকে 3 মিনিটের মতো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আলু তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু ডিমের এই রেসিপিটি রান্না করার আগে আলু খুব ভালো করে ভেজে নেবেন, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সব আলু আমি তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি আরও 1/2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল গরম করে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পেঁয়াজ আমি ভেজে নেব। এই রেসিপির জন্য পেঁয়াজ একটু লাল করে ভেজে নিতে হবে। এভাবেই আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি
3টে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সাথে কাঁচামরিচও আমি ভেজে নেব। কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা বাটা, দিয়ে দিলাম রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে আদা রসুন বাটা কষিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত আদার কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো, ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে আমি খুব ভালো করে টমেটো 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণে, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে, জিরের গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমই দিবেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এই মশলা আমি কষিয়ে নেব। মশলা আপনারা যতটা ভালো করে কষিয়ে নেবেন আপনাদের রেসিপিও কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার মশলার সাথে খুব ভালো করে আলু আমি 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলার সাথে যদি আলু ভালো করে কষিয়ে নেওয়া হয় এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। খুব ভালো করে মশলার সাথে আলু আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিট পর আমি ঢাকনা তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে। আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা তুলে আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু কিন্তু একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এক এক করে আমি সব ডিমের পিসগুলো আলুর ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চালিয়ে চুলো রাসটা বাড়িয়ে দেব, যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে ফুটে উঠেছে। এবার আমি আবারও খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে আমি আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেব। এবার আমি চামচের সাহায্যে কয়েকটা আলু ভেঙে দিচ্ছি, যাতে ঝোল ঘন হয়ে যায়। আপনারা চাইলে আলু না ভেঙে দিয়েও রান্না করতে পারেন। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর একটু ভালো করে লাড়িয়ে চাড়িয়ে এবার আমি চুলো রাসটা বন্ধ করে দেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনা তুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।